আমাদের ধর্মটাকে আমরা নিজেরাই শেষ করছি। ভাবুন আমরা কোথায় আছি। যারা আমাদের ধর্মকে আশ্রয় করে একজন পার্শ্বদ রূপে গণ্য হয়ে আছে, যারা প্রচারক, যারা ধর্মকে আশ্রয় করে জগৎকে বোঝাচ্ছেন বা জগৎকে তৈরি করছেন, তাদেরকে যদি আমরা সুরক্ষিত না রাখি, কারা রাখবে? আপনারা কেমন? যারা সনাতন ধর্ম অবলম্বনকারী, তাদেরকে আপনারা সুরক্ষা দিতে পারেন না। আপনারা নিজেদের ধর্মকে নিজেরা রক্ষা করতে পারেন না। আপনারা ভাবুন কি করছেন, কি হবে জগতের। সব ধর্মের উন্নতি হচ্ছে, কিন্তু সনাতন ধর্মের উন্নতি দেখা যাচ্ছে না। সবাই খাবে, যাবে, আসবে। ধর্ম প্রচারকদের কি করণীয়, কি কর্তব্য, কি করলে জগতের মঙ্গল হবে, তারা সেই ভাবনা, সেই চিন্তা করে আছে। আর আপনারা আসছেন, ড্যাং ড্যাং করে তাকাচ্ছেন, দেখছেন, কিন্তু ধর্মটাকে এগোতে হবে কিভাবে, পরের প্রজন্মকে কিভাবে তৈরি করতে হবে, সেটা আপনারা দেখাবেন না। আপনারা পারলে কি করছেন? নিজের সন্তানদের নষ্ট করছেন। কিভাবে? ভাবুন, নিজেদের হাত দিয়ে নিজেরাই শেষ করে দিচ্ছেন নিজের সন্তানকে। নেশা করছে, তাকে বোঝাতে পারছেন না, কিন্তু একজন ধর্মপ্রচারক, ধর্মগুরু তার জীবনকে পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে। এ হচ্ছে সনাতন ধর্ম। ঠিকই, ঠিক শুনছেন, কিন্তু একবার ভাবুন কিভাবে তার মঙ্গল হবে। আপনার সন্তানের কিভাবে কি করলে মঙ্গল হবে, ভাবনাটা আপনার, বিষয় আপনার, কিন্তু আপনি ভাবছেন না। তার জন্যে ভাবার জন্যে সনাতন ধর্মটাকে কিভাবে গচ্ছিত রাখতে হবে, কিভাবে সুরক্ষিত রাখতে হবে, সেই বিষয় করছে ধর্মগুরুরা। তো আসুন তাদের পাদপদ্মে আমরা কোটি কোটি প্রণাম জানিয়ে তাদের আশ্রয় গ্রহণ করে এই মানব জীবনটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং শুধু তাই নয়, এ করণীয় নয়, এ কর্তব্য নয়, আমাদের আরও কর্তব্য আছে, আরও করণীয় আছে, যা আমাদের প্রতিপালন করতে হবে। এই বলে আমার কথা এখানেই বিশ্রাম। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, শ্রী রাধা গোপীচন্দ্র বল্লভ, জয়।